নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। তো আমি কিন্তু এখন খাবার দাবার প্যাক করছি। তো তোমাদের সঙ্গে তো প্রথমেই শেয়ার করে নিলাম আজকে কি রান্না করেছিলাম। তো আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না করেছিলাম। গোল গোল করে আলু ভাজা করেছিলাম, পেঁপে দিয়ে ডাল করেছিলাম, তার সঙ্গে করেছিলাম ঝিঙে আলু পোস্ত। তো আজকে নিরামিষ রান্নাবান্না করার কারণ আছে, কারণ আমরা আগের দিন রাত থেকেই নিরামিষ খাচ্ছি। আমাদের বাড়িতে মানে বংশের একজন মারা গেছেন, মানে নিজেদের নয় তবুও রক্তের সম্পর্ক আছে, তাই হচ্ছে কি আমরা 3 দিন এখন হচ্ছে নিরামিষ রান্নাবান্নাই খাবো। তো নিজেদের যদি হতো তাহলে কিন্তু তেল ছাড়া এখন 12-13 দিন মানতে হতো, কিন্তু যেহেতু নিজেদের নয় তবুও রক্তের, তাই কিন্তু 3 দিন আমাদের এখন মানতে হবে। তো 3 দিন তাই নিরামিষ রান্নাবান্না খাবো, তারপরে কিন্তু নখ চুল হচ্ছে গিয়ে কেটে নিতে হবে। তো তার জন্য হচ্ছে গিয়ে আমরা আগের দিন রাত থেকেই নিরামিষ খাচ্ছি, এখন 3 রাত আমাদের এরকম নিরামিষই রান্নাবান্না করে খেতে হবে। তো তাই কালকে রাত্রে তো করেছিলাম ওল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, তার সঙ্গে ধনেপাতার চাটনি। আর আজকে সকালে বানিয়েছি গোল গোল আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, পেঁপে দিয়ে ডাল। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে এসেছি, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সোনা পাপাও উঠে চলে এসেছে। তো যার কারণে সকালে কিন্তু আমি কোনো রকম ভিডিও আর শ্যুট করতে পারিনি। এক তো ভীষণ কান্নাকাটি করছিল, আর আমাকে বলছিল বারবার যে ওর সঙ্গে গিয়ে আরেকবার খাটে ঘুমানোর জন্য। আর আমি যদি তখন ঘুমিয়ে পড়তাম তাহলে কিন্তু রান্নাবান্না করতে আমার অনেকটা টাইম লেগে যেত, কারণ সোনা পাপা যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু অত সহজেও আর ঘুমোয় না। মিনিমাম ওকে ঘুম পাড়াতে 20 থেকে 30 মিনিট লেগেই যায়। আর আমি ঘুম থেকে উঠেছি তখন 7টা বাজে, আর আমি যদি ওকে নিয়ে আবারও ঘুম পাড়াতে যেতাম তাহলে কিন্তু 7:30 8টা বেজে যেত। তাই আমার পক্ষে কিন্তু রান্নাবান্না করা সম্ভব হতো না। আর যেহেতু তোমাদের দাদাভাই 3 দিন হচ্ছে গিয়ে বাইরে কোথাও খাবে না, ঘরের রান্নাই খাবে, আবার সম্পূর্ণ নিরামিষ, তো ও তো বাইরে কোথাও খেতেও পারবে না, তাই রান্না করতে হবে ভেবে সোনা পাপাকে সাথে করে নিয়েই এসেছিলাম। তো দোলাটা তো টাঙানো থাকে না, খোলাই থাকে। তো দোলাটা টাঙালাম, টাঙিয়ে সোনা পাপাকে হচ্ছে গিয়ে দোলাই দিয়ে একদিকে দোল করছিলাম, আবার একদিকে রান্নাও করছিলাম। তো আমি একটা কথা সবসময় চিন্তা ভাবনা করি যে আগে যে কাজগুলো আমি করতে পারতাম না, একটা বউ মানে স্ত্রী হওয়ার পরে বা একটা মা হওয়ার পরে সব কিছু কীভাবে ম্যানেজ করে করা, আমি কিন্তু সমস্ত কিছু শিখে গেছি কত সুন্দরভাবে। তো তারপর তো তোমাদের দাদাভাই সম্পূর্ণ মানে টিফিন, তারপরে হচ্ছে গিয়ে লাঞ্চ সব প্যাক করে দিয়ে ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই না মিশো থেকে মাত্র 36 টাকা দিয়ে এই মানে ব্রেকফাস্টের বক্সটা অর্ডার করেছে। বক্সটা ভীষণ সুন্দর এসছে। তো এই বক্সটার মধ্যে যদি কোথাও যাই ছোটো বাচ্চার জন্য স্ন্যাক্স নিয়ে যেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আমি তো প্রথমে দেখেই অবাক হয়ে গেছি, বললাম হ্যাঁ 36 টাকা দিয়ে টিফিন বক্স আবার হয় নাকি? তো আমাদের দাদাভাই বলছে হ্যাঁ দেখো সত্যি 36 টাকা দিয়ে টিফিন বক্সটা আমি অর্ডার করেছিলাম। তো আমি যখন দেখলাম না আমিও অবাক হয়ে গেছে যে হ্যাঁ সত্যি 36 টাকা দিয়েই কিনেছে। ভীষণ সুন্দর হয়েছিল টিফিন বক্সটা। বিশেষ করে বাচ্চাদের জন্য যদি বাইরে যাওয়া হয় ওই ছোট্ট টিফিন বক্সটাই ছোটো ছোটো কন্টেনারগুলোতে বিভিন্ন রকমের যদি ফল স্ন্যাক্স নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে। তো সমস্ত কাজ মানে রান্নাঘরের সব কাজ করে রান্নাঘর মুছে ধুয়ে ক্লিন করে দিয়ে এসে এখন এসেছি বিছানাপত্র গোছানোর জন্য। কারণ তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে আজকে 8টা মানে অনেক বেলা অবধি ঘুমিয়েছিল, ও উঠে চান করতে গেল, তারপরে আমি এসেছি বিছানাপত্র গোছানোর জন্য। তো প্রথমেই বালিশ টালিশগুলো ঝেড়ে ভাঁজ করে নিয়েছি, তারপরে যে বেড কভারগুলো রাত্রে গায়ে দেওয়া হয়, কারণ প্রায় এখন রাত্রে বৃষ্টি হচ্ছে আর ভোরের দিক করে ভীষণ শীত করে। আর আমার একটা অভ্যেস কি আমি গায়ে চাদর না দিয়ে একেবারে ঘুমোতে পারি না। তো এই বেড কভারগুলো তোমাদের সোনা পাপা আর আমি একটা গায়ে দিই, তোমাদের দাদাভাই একটা গায়ে দেয়, আর একটা সোনা পাপাকে পাতিয়ে ঘুম পাড়ানো হয়। মানে পুরোপুরি মাদুরে ওকে আমি ঘুম পাড়াই না, এই সুতির বেড কভারগুলো পাতিয়ে দিই, তাহলে কি হয় গরমও লাগে না, আবার একটু গদিও লাগে। তো হচ্ছে গিয়ে এই বেড কভারগুলো তাই এলোমেলো হয়ে যায়। বেড কভারগুলো ভাঁজ করে রাখলাম, তারপরে যে পাশটায় বালিশগুলো রাখবো সেই পাশটা আগে বিছানা ঝাড়ুটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে বালিশগুলোকে সেই পাশে দিয়ে বাকি পুরো খাটটা হচ্ছে গিয়ে পরিষ্কার করে নেবো। তো আমার এই খাটটা কিন্তু ভীষণ বড়, মানে 4 জন আরামসে ঘুমিয়ে যেতে পারবে। আমরা তো সোজা দিক করে মানে লম্বা করে ঘুমোই, তাই আমরা 3 জনে ঘুমোতে পারি। কিন্তু যদি এক সাইড দিয়ে ঘুমোনো হয় না তাহলে একজনেরও পা বেরোবে না, উপরন্তু 4-5 জন আরামসে ঘুমিয়ে যাবে। ভীষণ
সুন্দর, মানে 10,000 এটা যখন কেনা হয়েছিল সোনা পাপার তখন 6 মাস বয়স। আমরা এখানে আসবো বলে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে খাট নিয়েছিল। তার আগে কিন্তু আমাদের এই খাটটা ছিল না। আমি যখন প্রথম এখানে এলাম বিয়ের পরে, তখন মানে এই বাড়িওয়ালাদের থেকেই একটা মানে কি বলবো চৌকি টাইপের একটা দিয়েছিল, ওটাতেই আমরা বিছানা পাতিয়ে ঘুমাতাম। কিন্তু যখন সোনা পাপা হলো তখন তোমাদের দাদাভাই কিন্তু এই খাটটা কিনেছিল, এখান থেকেই নিয়েছিল। 12,000 টাকা দাম নিয়েছে, কিন্তু দামের থেকে খাটটা কিন্তু ভীষণ সুন্দর, মানে যেমন বড় তেমন হচ্ছে গিয়ে শক্তপোক্ত। আজ হয়ে গেল কাছাকাছি 2 বছর, সোনা পাপার বয়স 2 বছর, খাটটার বয়সও হয়ে গেল 2 বছর। তো এখনো পর্যন্ত আমরা কোনো রকম সমস্যায় ভুগিনি, না তো কোনো রকম আওয়াজ হয়, না তো কোনো হচ্ছে গিয়ে কোথাও না ঢিলা হয়ে যাওয়ার সমস্যা বা কিছু, এসবের কিন্তু কোনো সমস্যাই নেই, বা জংও ধরে যায়নি। খাটটা কিন্তু ভীষণ সুন্দর আছে। তো খাটটা মাঝে মাঝে আমি হচ্ছে গিয়ে টিস্যু দিয়ে মুছে দিই, বা ভিজা ন্যাকড়া করেও অনেক সময় মুছে দিই। তারপরে দেখলাম হচ্ছে গিয়ে কালকে না এই ড্রয়ারটা আমি হচ্ছে পুরোপুরি খুলে ভালো করে সার্ফ জল করে ধুয়েছিলাম। তো ড্রয়ারের উপরটা দেখলাম একটু ধুলো পড়ে গেছে, তো সেগুলো একটুখানি মুছে দিলাম। সাথেই দেওয়ালটাই দেখলাম একটুখানি ঝুল হয়েছিল, তারপরে ঘড়িটাও ধুলো হয়ে গেছিলো, তো সেগুলোও একটু টুকটুক করে মুছে দিলাম। আর ঘর বাড়ি পরিষ্কার করে রাখা তো আমার বরাবরই হচ্ছে গিয়ে ভালো লাগে ঘরবাড়ি পরিষ্কার করে রাখতে। তো তাই হচ্ছে গিয়ে ঘরবাড়ি সবসময় আমি যতটা পারি গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তবুও ছোট বাচ্চা নিয়ে সবসময় সবটা করে ওঠা সম্ভব হয় না। তবুও আমার সোনা পাপা কিন্তু অনেক শান্ত, মানে ওকে আমি যে জিনিসটায় হাত দিতে বারণ করি বা যে জিনিসটা করতে বারণ করি ও কিন্তু ওই জিনিসটা করে না। মানে এইসব দিক দিয়ে অনেকটাই আমি হচ্ছে গিয়ে ভালোতে আছি বলতে পারো। অনেকের বাচ্চা দেখেছি মানে বাইরে থাকলে এর ঘরে ওর ঘরে না বলেই দরজা খুলে ঢুকে যায়, কিন্তু সোনা পাপা এখানে আমাদের বাদ দিয়েও আরও 2 থেকে 3টে ফ্যামিলি আছে, কিন্তু ওদের ঘরের দরজা যদি খোলাও থাকে তবুও কিন্তু সোনা পাপা ওদের ঘরে ঢোকে না, যতক্ষণ না ওদের বাড়ির থেকে কেউ এসে ওকে নিয়ে যায়, বা আমি যতক্ষণ না বলি যে হ্যাঁ তুমি যাও। মানে ও এখন থেকেই যদিও কোথাও যায় আমাকে জিজ্ঞাসা করে তবেই যায়। তো তারপর বিছানাপত্র গোছানোর পরে ঘরদোর ঝাঁট দিয়েছি, ঘরদোর ঝাঁট দেওয়ার পর সোনা পাপা এখন ব্রাশ করছে। আর ও কিন্তু প্রত্যেক দিন নিজের হাতেই ব্রাশ করে, তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ব্রাশ করে নিল। ব্রাশ করার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে তো তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেল। অফিস বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে গিয়ে চা খেতে বসেছি, চা নিয়েছি, সাথে নাস্তা আর বিস্কিট নিয়েছি। এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা করলাম। তারপরে করে কিন্তু বেশ অনেকটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো করছিলাম। তারপরে বসে বসে মায়ের সঙ্গেও অনেকক্ষণ কথা বললাম। তারপরে হচ্ছে গিয়ে ঘরের কাজে হাত দিলাম। তো ভাবলাম বসে থাকলে তো হবে না, 11টা সাড়ে 11টা বেজে গেছে। আর আজকে বাইরে কিন্তু ভীষণ পরিমাণ বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ার কারণে ঘরের ভিতরেই হচ্ছে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মিলবো, তাই জামা কাপড় কাচা ধোয়ার অতটাও হচ্ছে কোনো ঝামেলা নেই। শুধুমাত্র ঘরটা হচ্ছে মুছে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মিলবো। তো প্রথমেই তো আমি হচ্ছে গিয়ে ঘর মোছার যে লিকুইডটা সেটা তো দিয়ে দিলাম। নিমাইল লিকুইড দিয়ে কিন্তু আমি ঘরটা মুছি, আর নিমাইলটা কিন্তু ভীষণ সুন্দর, যেমন সুন্দর স্মেল দেয় তেমন কিন্তু সুন্দর ঘরটাকে ফ্রেশও করে। তো এদিকে কিন্তু প্রথমে খাটের তলাটা পরিষ্কার করে নিয়েছি, আর খাটের তলাতে আমার অনেক কিছু রাখা ছিল, সেগুলোকে সব কিছু বের করে আমি কিন্তু আমাদের যে 2 নম্বর রুমটা আছে ওই রুমের সামসেটের উপরে তুলে দিয়েছি। খাটের তলাটা তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, তাই খাটের তলাটা কিন্তু আমি প্রত্যেক দিন দুবেলা করে ঝাড় দিয়ে দিই, আবার মোছার সময় মুছেও নিই। এতে করে খাটের তলাটা পরিষ্কার থাকে। আর খাটের তলা নোংরা করতে আমার খুব একটা ভালো লাগে না, খাটের তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই কিন্তু আমার বেশি পছন্দ হয়। আর খাটের তলায় আমি জিনিসপত্রও খুব একটা রাখি না, কারণ জিনিসপত্র রাখলে কিন্তু দেখবে ওই জায়গাটার মোছা বা ঝাড় দেওয়া যায় না, তখন কিন্তু ওই জায়গাটা আবারও নোংরা হয়ে যাবে। তো খাটের তলাটা যতটা সম্ভব পরিষ্কার রাখার আমি চেষ্টা করি। তারপরে হচ্ছে গিয়ে এই যে দরজার পেছনটা এটাও ভালো করে হচ্ছে গিয়ে মুছে নিলাম। তারপরে আর বাকিটাও এখন হচ্ছে মুছে নেব। তো ঘর মুছতে মুছতেই পাশের রুমে দিদি এসছেন। তো এই দিদি কিন্তু প্রায় আমার কাছে আসেন, মানে সোনা পাপার বয়স যখন 6 মাস তখন থেকে এই দিদির সঙ্গে আমার পরিচয়। তো এই দিদি কিন্তু আমাদের এই বাড়িতে ভাড়া থাকেন না, সামনের আরেকটা বাড়িতে ভাড়া থাকেন। তো সামনের বাড়িতে ভাড়া থাকলেও সোনা পাপাকে ভীষণ ভালোবাসেন। মানে যখন আগে সোনা পাপার শরীর অসুস্থ হতো, জ্বর হতো, তো ওকে একা রেখে আমি তো চান করতেও যেতে পারতাম না, কোনো কাজ করতেও যেতে পারতাম না, তখন কিন্তু এই দিদি আমাকে ভীষণ পরিমাণ হেল্প করতো। মানে এসে বসতো, বাচ্চাকে কোলে নিত, আর খুব ভালো, সোনা পাপা কিন্তু এনার কাছে খুব ভালো থাকে।
তো আগে যখন ছোট ছিল তখন কোথাও যাওয়ার হলেও কিন্তু মানে ডাক্তার দেখাতে যাওয়া বা নিজের কোনো কাজ করতে যাওয়ার হলেও আমি এনাকেই সাথে করে নিয়ে যেতাম। সোনা পাপাকে কোলে নিতেন আর আমি আমার মতো করে কাজগুলো সারতে পারতাম। তো এই দিক দিয়ে কিন্তু এই দিদির সঙ্গে আমার তাই হচ্ছে গিয়ে একটু বেশি ভালো মানে পটে আর কি। তাই প্রত্যেক দিন উনি হচ্ছে সময় পেলেই চলে আসেন চান টান করে রান্না টান্না করে, কারণ এখানে উনি আর ওনার হাজব্যান্ড থাকে, আর কেউ থাকে না। তো সারাদিন তো একাই থাকেন, তাই আমার কাছে মাঝে মধ্যেই চলে আসেন। তারপরে চান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। ঠাকুরকে দেখো আজকে লাল ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও।